সমুদ্র সৈকতে দেখতেছি এখানকার দৃশ্য মোটামুটি এখন লোকসংখ্যা কম হলেও ভালো লাগছে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে সমুদ্রের ঢেউ আসে একদম কিনারে আসে ধাক্কা খাচ্ছে। আমরা ধীরে ধীরে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন যে জেলেরা তাদের দাউরা দিয়ে টানা জাল দিয়ে মাছ ধরতেছে। আসলে একটু দেখার ইচ্ছা হচ্ছিল যে এখানে কি মাছ পাওয়া যায়, কিন্তু আসলে তারা কেউ শিখাচ্ছে না, যার কারণে দেখা উচিত। আসলে এই সমুদ্র সৈকতে আসে দেখা যাচ্ছে দেখেন ছোটো বাচ্চাদেরও একটা আনন্দ উল্লাস আছে। এই যেমন একটা ছোটো বাচ্চা এখানে আমি কিন্তু সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সন্ধানে যাচ্ছি। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে আমার সামনে ওই দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ এসে কিনারে ডাকতেছে এবং সেই দৃশ্যটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছিল, যার কারণে আমি সামনের দিকে যাচ্ছি ওই দৃশ্যটাকে উপভোগ করার জন্য। আপনারাও যদি কখনো এখানে আসেন তবে অবশ্যই সমুদ্রের একটা জায়গাতে অবস্থান না করে আপনারা অবশ্যই সমুদ্রের এটা যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র সৈকত, এই দ্বিতীয় বৃহত্তর সমুদ্র সৈকতের দীর্ঘতম টাইম বেকার অনুসন্ধানে একটু হাঁটবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। فبأي آلاء ربكما تكذبان চমৎকার দৃশ্য। ওয়াও, এত সুন্দর একটা দৃশ্য এখানকার। আসলে আমি সামনে যত এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগছে। কিন্তু এখানে ছোট বড় সকলেই কিন্তু আনন্দ করতেছে। এটাই আসলে একটা দৃশ্য। দেখেন আপনি এখানে থেকে একটা দৃশ্য দেখতে পাবেন যা সমুদ্রে উল্লেখ্য করতে পারেন। সমুদ্রে বিশাল বিশাল ঢেউ আছে, কিনারে আছে।
আসলে আমি যতদূর পর্যন্ত আসলাম, আমার মনে হয় যে আমাদের এই গ্রুপের কেউই এখনো এখানে আসে নাই। আসলে আমার এই দৃশ্যগুলো ভালো লাগার কারণে আমি কিন্তু এখানে এসেছি, বা এখনো অনেকে এই জিনিসটাকে অনুভব করতে পারে, দেখতেই পারে। সমুদ্রের যে বিশাল ঢেউ হয় তা এখানে আসলে দেখা যায়। আসলে এখানে না আসলে কিন্তু আজকের সমুদ্রের যে হিংস্র একটা সভা, এই জিনিসটা আমি কখনোই দেখতে পেতাম না, বা এখানে এসে দেখতে পাচ্ছি। বিশাল বিশাল ঢেউ এসে কিনারে লাগতেছে, আর কি অবস্থা হয়ে গেছে। আসলে সমুদ্রের এই দৃশ্যটাই আমার ভালো লাগছে বেশি। সমুদ্র কত ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর যে দৃশ্য, সেই দৃশ্যটাই এখানে দেখা যায়। আপনি যদি এখানে এসে কখনো গোসল করতে নামেন, তাহলে সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্যে আপনার মধ্যে পড়ে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, এবং ক্ষতি হবেন এটাই নিশ্চিত আমি বলতে পারি। আমি আসলে চেষ্টা করতেছি যে এই বাঁকের পর কী অবস্থা, এরকম দৃশ্যটা, এই দৃশ্যটার দিকে আমি আবার ফিরে আসব, কারণ আমাকে হোটেলে ফিরে যেতে হবে এবং সেখানে আমরা সকালের খাবার খাবো। আপনারা দেখতেছেন একটা ঢেউ যখন আসতেছে কত নিচে, তারপরে যখন ঢেউ আসতেছে এটা কী অবস্থা। ওয়াও, সমুদ্র যে কত উত্তাল হয় এখানে আসেই দেখা যাচ্ছে। আসলে আমি যেটা বুঝতে পারি যে এখানে এইটা হওয়ার বেশি ঢেউ হওয়ার পিছনে কারণ এখানে সমুদ্রের একটা বাঁক আছে, এই বাঁকের কারণেই হয়তো বা এটা এর শুল্কটা বেশি। আমি কি ভয়ঙ্কর দৃশ্য। আসলে আমি নিচে নামতেছি না এই কারণে যে ঢেউ আসে আমাকে ভিজিয়ে তো দিবেই, সাথে আমার মোবাইলটাও নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি নিচে রাখতেছি না। কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে তার উপরেও পানি উঠে যাচ্ছে। আকাশটা উত্তাল আশ্রয় করতেছে এই কিনারে।
সমুদ্রের যে গর্জন হুঙ্কার সেটাও এখানে পাওয়া যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের ঢের সাথে সাথে সমুদ্রের গর্জন, বিশাল আকার গর্জন। আসলে মানুষেরা এখানে আসেই না, হয়তো অনেকেই কম আসে, কারণ মানুষেরা সাধারণত এত এই পিঠেই অবস্থান করে এবং সেখান থেকে কিছুক্ষণ গোসল টোসল করে তারা এখান থেকে চলে যায়, যার কারণে সমুদ্রের এই বিশাল একটা আকর্ষণ, সমুদ্রের যে ভয়ঙ্কর রূপ, এই জিনিসটা মানুষ দেখতে পায় না। তো সম্মানিত দর্শক, আমি যে বাঘের কথা বলতেছিলাম, যে সমুদ্রে ওইখানে একটা বাঘ দেখা যাচ্ছে, যার কারণে হয়তো এই ঢেউ, আমি ঠিক সেই জায়গাতে অবস্থান করতেছি এবং আমি আর সামনের দিকে যাব না, কারণ আমি হোটেলে ফিরে যাব। তবে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই সমুদ্রের ভয়ঙ্কর কিছু রূপ, বিশাল, এবং দুপুরের দৃশ্যটাও খুব ভালো। মোটামুটি বলা চলে যে এখানকার দুই দৃশ্যটাই ভালো। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ভিডিও প্রচার করতে উদ্বুদ্ধ হব।